তো আমরা যে সমস্ত দলিল গ্রহণ করছি আমাদের আজকে ভালোবাসার ভিত্তি কোরআনের ভিত্তিতে না, কোরআনের মোমেন কোরআনের মুসলিমের ভিত্তিতে কিন্তু আমাদের ভালোবাসার ভিত্তি এখন আর নাই। আমাদের ভালোবাসার ভিত্তি হচ্ছে যে উনি আমার আহলে হাদিস ভাই, উনি আমার জমিয়াতে আহলে হাদিসের ভাই, উনি আমার আহলে হাদিস আন্দোলনের ভাই। আবার আন্দোলনের ভাই আর জমিয়াতের ভাইয়ের মধ্যে আবার ডিভিশন আছে, একটা একটা দেখতে পারে না, দুই দল আবার আহলে হাদিস, কিন্তু জমিয়াত এক, জমিয়াত আর আন্দোলন ফারাক। তারপরে তাবলিগ ইসলাম আছে, বহু দল, প্রায় 55টার মতো দল আছে যারা সহির নামে জান্নাতি দল বলে খ্যাত। তাদের হচ্ছে আজকে এই পরিণতি, এই পরিস্থিতি। অথচ আমাদের ঐক্যের ভিত্তি কিন্তু এইটাই। দেখেন, এক দল জেলখানায় যাচ্ছে, ওই দলের লোকজন ছাড়া তাদের তদবির, তাদের দেখাশোনার আর কেউ নাই। জামাত ইসলামের লোকজন গেলে জামাত ইসলামের লোকজনই তাদের পক্ষে লড়াই করে, মিটিং মিছিল করে, তারপরে উকিল ধরে, তাকে বের করার চেষ্টা করে। কিন্তু জামাত ইসলামের লোকজন জেলখানায় গেলি, সরমুনাইল লোকজন, শাসনতন্ত্রের লোক জীবনেও করে দিন, আরও দোয়া করবে যে আল্লাহ যেন বাইরে হইতে না পারে। তো এই যে আমাদের প্রবণতা, ঐক্য লোটে এরকম জামাত এক দলের দোষ দিয়ে লাভ কি? এরকম চরমুনাইল লোকজন যদি ঢোকে, তাহলে জামাত ইসলাম চাইতে যে ওরা যেন আর বাইরে হইতে না পারে। তো এই যে আমাদের প্রবণতা তৈরি হয়েছে, ঐক্যের নামে একটা সংগঠন তৈরি করো, ঐক্য জোট তৈরি করো, এত অনৈক্যের জন্য শাইখুল হাদিস আমার নিজের দেখায় খুলনা দারুল উলুমে সবাই আসছিল, চরমনার পীর সাহেব আসছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আসছিল। তো এই একটারে বসাইতেই পারে না। এই যে আমাদের আলী হোসেন সাহেব মারা গেছে মৃত্যুর কিছুদিন আগে, আমার বইয়ের প্রশংসা করলেন আলী হোসেন সাহেব। উনি একজন বড় আলেম ছিল, কওরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস ছিল। মরার কয়েকদিন আগে আমাকে বললো, তোমার বইটা পড়তেছি মুরাদ, তো তুমি তো একেবারে পোস্টমর্টম করে দিচ্ছ তবলিগের, খুব ভালো লাগতেছে, এই বললো। কয়দিন পরে শুনলাম উনি মারা গেছেন। যাই হোক, ওনাকে দেখলাম স্টেজে শাইখুল হাদিস সাহেবরে আর চরমনার ফজলুল করিম সাহেবকে বসায় এক জায়গায় ঠেলে ধরে আনি, এক জায়গায় বসাইতেই পারে না স্টেজে, এমন একটা অবস্থা। আমি নিজে প্রত্যক্ষ করেছি, দেখছি। যে নদীর এই পারে মাহমুদুল্লাহ সাহেব মারা গেছেন, যিনি দারুল উলুমের ছিলেন প্রিন্সিপাল, উনি পদ্মার এপারে সমস্ত আলেমদেরকে এক জায়গায় একত্রিত করছিলেন, এক স্টেজে আনছিলেন। কিন্তু ঐক্যের ব্যাপারে কেউ কারো গঠনতন্ত্র ছাড়তে চায় না। শাসনতন্ত্রের গঠনতন্ত্র আছে চরমনার গ্রুপের, তারপরে ঐক্যজোটের গঠনতন্ত্র আছে, তারপরে আপনার জামাত ইসলামের গঠনতন্ত্র আছে, প্রত্যেকটা দলের আলাদা আলাদা গঠনতন্ত্র আছে। তা এই প্রত্যেকে একদিন দেখাবো ইনশাআল্লাহ, গঠনতন্ত্র সব কটা আমার কাছে আছে। বাংলাদেশের যে কটা বড় বৃহৎ দল, প্রত্যেকটা দলের গঠনতন্ত্র আমার কাছে এক জায়গায় রাখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে মুমিনরা হচ্ছে ভাই ভাই, আর ভ্রাতৃত্বের বন্ধন কিভাবে হবে, আমরা ঐক্য কীভাবে করব, ও মিলে থাকবো কীভাবে। আল্লাহ সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা তাফাররুক হইয়ে না, মুতাফাররিক হইয়ে না। তো মুতাফাররিক হওয়া কিন্তু নিষেধ, মুতাফাররিক না হওয়া, দলে দলে বিভক্ত না হওয়া ফরজ। ঐক্যবদ্ধ হওয়া যেমন ফরজ, অনৈক্য না করা তেমন ফরজ। আর অনৈক্য করাটাই কি শিরক, অনৈক্য করাটা কি শিরক। মানে যখন আপনি এক আল্লাহর আইন মেনে এক থাকবেন না, তখন তো আপনি ওই আইনে সংযোজন করে সংমিশ্রণ করেই তো কী করবেন, নিজেরা আইন বানাবেন, নিজেরা গঠনতন্ত্র বানাবেন, তখন কী হবেন, আপনি মুশরিক হয়ে যাবেন। খেয়াল করেন কথাটা, তাই হচ্ছে। কিন্তু আমরা এক আল্লাহর এক বিধানে না থাকা, আজকের আমরা নিজেরা দলীয় গঠনতন্ত্র বানাইছি কোরআন সুন্নাহর নামে। প্রত্যেকের গঠনতন্ত্রে কোরআন সুন্নাহর কিছু কথা আছে, তো থাকলে যে সেইখানে আমাকে ঐক্যবদ্ধ হতে তো আল্লাহ আমাকে বলেনি। আল্লাহ তো আমাদের কোথায় ঐক্যবদ্ধ হবে সেই জায়গাটা আল্লাহ আমাদেরকে দেখাই দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই হাবলুল্লাহ হচ্ছে আল্লাহর কোরআন, এই হাবলুল্লাহ ধরে ঐক্যবদ্ধ হতে বলেছে। এটাকে উরওয়াতুল উসকা বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন। এই যে কোরআনের কতগুলো গুণগত নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে হাবলুল্লাহ। কোরআনের আর একটা নাম কি? হাবলুল্লাহ। কার হাবলুল্লাহ? আল্লাহর হাবলুল্লাহ। তো আল্লাহ হাবলুল্লাহ ধরে ঐক্যবদ্ধ হতে বলছে। আর বলছে যে এই হাবলুল্লাহ ধরলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এক সুদৃঢ় হাতলকে ধারণ করলো, যা কখনো ছিড়বার নয়। তাহলে এই উরওয়াতুল উসকাই হচ্ছে কোরআন। কোরআনের পথে যদি আপনি থাকেন তাহলে আমাদের অনৈক্য হবে। তাহলে বুঝতে হবে, যদি কেউ কোরআনের পথে থেকে অনৈক্য করে, কাহারও মাধ্যমে, কাহারও অ্যাক্টিভিটিতে, কাহারও কার্যক্রমে অনৈক্য হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে কোরআনের কেউ না। হ্যাঁ, যদি ভুল করে ফিরে আসে
কোরআনের সঠিক মেসেজ তাকে দেখানোর পরে ফিরে আসে, তাহলে সে কোরআনের লোক। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে কোরআনের কথা বলছে, কোরআনের রেফারেন্স দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে ঐক্য করতে রাজি নেই, ঐক্যবদ্ধ থাকতে রাজি নাই, একজন আরেকজনের সাথে মিলে থাকতে রাজি নাই। আপনি কোরআনওয়ালা, আমি কোরআনওয়ালা, তা আমাদের সমস্যাটা কোথায়? তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কোরআন কেন্দ্রিক কিন্তু স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছে, কোরআনকে ব্যবহার করে। প্রত্যেকটা দল কিন্তু আয়াতটাকে ব্যবহার করে নিজেদের দলের দিকে ডাকে, ঐক্যের কথা বলে। কিন্তু এই দলগুলো প্রকারান্তরে পূর্ব থেকে আলাদা, এরা আলাদা হয়ে গঠনতন্ত্র বানাইছে। এখন এরা আয়াতটাকে জাস্ট ব্যবহার করছে, কিন্তু খেয়াল করতে হবে, এরা কিন্তু কোরআনের এই আয়াতটাকে, এক কথায় কোরআনটাকে ব্যবহার করছে কি জন্য? নিজেদের দল ভারী করার জন্য। আর এই কথা আমাদেরকে হৃদয়ঙ্গম করতে, আপনারা যারা আছেন এখানে, যারা দেশ বিদেশে পরবর্তীতে জানবেন, সকলকে বলবো যে এই কথাটা আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে দল প্রতিষ্ঠা করা ইসলামে সম্পূর্ণ শিরিক, নিষিদ্ধ। একটি দল হচ্ছে আল্লাহর দল, আল্লাহর বিধান মেনে যারা চলে তারাই হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, আর বাকি হচ্ছে হিজবুশ শয়তান। আর হিজবুশ শয়তানের দলের অভাব নাই, বিভিন্ন দলে, বিভিন্ন নামে, বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙ্গে, বিভিন্ন স্টাইলে। শয়তান তো বলেছে আমি বিভিন্নভাবে, বিভিন্ন স্টাইলে মুজাইন করে দিয়ে, সুভূষিত করে দিয়ে এদেরকে পথচ্যুত করব, বিভ্রান্ত করব। আজকে দেখেন কত দল তৈরি হয়েছে। এক দুরুদ নিয়ে ক্যানজাম করতে করতে দুরুদিতে মিলাদে গেল, মিলাদে যাইয়া মিলাদের পরে কি আমি হইলো, বেকি আমি হইলো, তারপরে সুদ দিয়ে শুরু করলো। এরা কয় দুরুদ ইব্রাহিম পড়তে, ওরা কয় সাল্লাল্লাহ, টান মারলি তো শয়তান মুজাইন করে দিল, ইয়া নবী সালাম, এই যে সুর লাগাই দিল, বুঝতেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সুর লাগাই দিল। শয়তান কিন্তু তাল তরঙ্গ দিয়ে কিন্তু এটাকে একটা সুভূষিত করে তোলো। আমি দেখাচ্ছি এটা, তারপর পাকিস্তানের দুরুদ আলাদা, সেখানে আবার আলাদা, মুস্তফা জানে রহমত পেলা খোঁজ, একসাথে যদি জুবর দিই, কারণ কত ভালো লাগে না। আবার আর এক দল তো দেখেন না, জেকেরের কি স্টাইল বানাইছে, লাফায় আর কোদে আর লাফাচ্ছে আর এইগুলো এইগুলো হচ্ছে শয়তান মুজাইন করে দিয়েছে। এরা সকলেই ইসলামের কথা বলে, এখানে সকলেই ইসলাম মানে সবাই মুসলমান। মুসলমানরা কিন্তু মুসলিম না, মুসলমান আর মুসলিমের পার্থক্য এখানে। আল্লাহর খুদায় যেমন পার্থক্য, মুসলমান আর মুসলিমে তেমন পার্থক্য। খুদা হচ্ছে ফার্সিয়ান শব্দ, ফার্সিয়ান চিন্তা চেতনা, আর মুসলমানও পার্সিয়ান চিন্তা চেতনা। মুসলমান আর মুসলিম এক জিনিস না, আর সালাত আর নামাজ এক জিনিস না। এই পার্সিয়ান গোলক ধাঁধায় আমরা পড়ে দে এই 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 আজকের আমাদের ইসলামের এই পরিণতি, এই বিভক্তি, কথা বুঝতে পেরেছে? আবার তাসাউপপন্থীদের কত ভাগ, কত প্রকার। তো এত প্রকারের ইসলাম আপনাকে মানতে কি আল্লাহ বলছে? এক আল্লাহর এক বিধান মেনে এক রঙে রঙিন হইতে বলছে আল্লাহ। সেবকাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হতে বলছে। তো আল্লাহর রঙে রঙিন হওয়া, আমান আহসানু সেবকাত আল্লাহ, আল্লাহর রঙই হচ্ছে আসান, সর্বোত্তম রং, এর থেকে আর রং হতে পারে না। তো সেই আহসান আল হাদিস মেনে আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস, দেখেন কত মিল, আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস। তো আপনি সিবকাত আল্লাহ, আমান আহসানু মিন আল্লাহ সেবকা, আল্লাহর রঙের থেকে ভালো রং আর কি হতে পারে? এতে সেই সঙ্গের কথা আল্লাহ বলেছে, আমি রং নাজেল করলাম, পাঠালাম, সেটা কি? আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস। ওখানেও আহসান বলছে, এখানে দেখেন আহসান আল হাদিস, সর্বোত্তম হাদিস। এখন আপনি প্রশ্নবিদ্ধ হবেন, এই আহসান আল হাদিস যদি মানেন তাহলে আপনার আমল হবে আহসান। আর এই জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করবেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আগের থেকে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মৌতের পর্দা এই জন্য সৃষ্টি করছি, আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আহসান আমলকারী। তাহলে দেখেন ভালো আমলকারী, সর্বোত্তম আমলকারীকে। তাহলে আল্লাহ শুধু আমল তো নেবেন না, আহসান আমল নেবেন। তো আহসান আমল পাবো কোথায়? আহসান আল্লাহ দিছে। আল্লাহ বলছেন আহসান, আহসান হচ্ছে আল্লাহর রঙই হচ্ছে সর্বোত্তম রং, আহসান রং। তো আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে বলছে। আল্লাহর রঙে রঙিন মানে কি? আল্লাহ হয়ে যাওয়া না, আল্লাহ রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছে সেই বিধিবিধান মেনে সেই রঙে রঙিন হওয়া, সেই দিন মেনে চলে, একক দিন মেনে একক রঙে রঙিন হওয়া। কিন্তু আমরা হয়েছি কি বহু রঙে মুসলিম। বুঝতে পারছেন কত রঙের মুসলিম? ওই যে রসুনের বিষয়টাই যদি দেখেন, রসুনের কুয়াগুলা বিভক্ত,
কিন্তু গুড়াটা কোন জায়গায়? এক জায়গায়। তো আল্লাহর যারা কাফের তারা বহু বিভক্ত, কিন্তু প্রকৃত মুসলিমদের বিরুদ্ধে কিন্তু ওরা রসুনের গুড়ার মতো এক জায়গায়, ওরা কিন্তু ওইখানে এক হয়ে যায়। কুয়া কুয়া ভাগ ভাগ আছে, কিন্তু মুসলিমদের মোকাবেলা ওরা এক। তো এই হচ্ছে শয়তানের দলের বৈশিষ্ট্য। আর আল্লাহর দলের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যেখানেই থাকবেন এক আল্লাহর বিধান মানবেন। যে আল্লাহর বিধান মেনে মুসলিম হয়েছে সে আপনার ভাই, তার সহানুভূতিশীল হতে হবে। এটা হচ্ছে বিশেষ সহানুভূতি, যেটা আল্লাহ পাকের নির্দেশ। আর আমি একটা কথা আগেই বলে আছি, মানবিক একটা বিষয় আছে, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে সে যদি কাফেরও হয় তার মৌলিক অধিকারগুলো তাকে দিতে হবে। আপনার প্রতি তার অনেক প্রাপ্য আছে, সে না খেয়ে আছে তা খাইতে দেবেন না। সে অসুস্থ পড়ে আছে, তার সেবা শুশ্রূষা করার ব্যবস্থা, তার ওষুধ ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন না। ও মুসলিম হইলে করবো না, হইলে করবো না, এটা কিন্তু আল্লাহর বিধান না। অভুক্তকে অন্ন দান করে। আল্লাহ বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খসাসা, তারা নিজেরা অভুক্ত থেকে অন্যকে অন্নদান করে। তার মানে নিজে একটু সহ্য করে, কিন্তু অন্য, এখানে কোনো মুসলিম বলা হয়নি যে মুসলিম রেই খাইতে দিতে হবে, তা না। হ্যাঁ, মুসলিমকে তো দিবেই, মুসলিম ভাইকে তো দিবেই, কিন্তু সাথে সাথে কোনো অমুসলিমও যদি অভুক্ত থাকে, পীড়িত থাকে, অসুস্থ থাকে, ট্রিটমেন্ট হচ্ছে না, তো তাকে বেঁচে থাকার অধিকারটুকুন দিতে হবে। তার আদর্শের সাথে আপনি একমত হবেন না, তার আদর্শের সাথে সে যে আকিদা বা প্রচলিত অর্থে আকিদা বা বিশ্বাস ইমানের যে বিষয় যেটা সে বিলিভ করে, আপনি সেটা বিলিভ করেন না, সেখানে আপনার একমত হওয়ার কোনো সুযোগ নেই। তবে তার সহযোগিতা করতে হবে। তা আপনার সহযোগিতায়, আপনার ব্যবহারে, আপনার আচরণে অনুপ্রাণিত হয়ে সে ইসলামে আসবে। এটা হচ্ছে আচরণ। এই আচরণ বিধিটা আমাদের অনেক খারাপ। আমরা দলে দলে মুসলমানরা একে অপরকে কাফের, মুশরিক, মুরতাদ ফতোয়া দিয়ে